আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে যারা লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রতিনিয়ত আমরা এই চ্যানেলটিতে আমরা কিন্তু প্রতিনিয়ত ব্যাংক রিলেটেড যে সকল ভিডিও আছে সেগুলো আপলোড করে থাকি। আর এই ভিডিওগুলো দেখে আপনারা যারা উপকৃত হন এবং তারাই সাবস্ক্রাইব করে থাকেন। তো আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে, আপনি যদি স্বল্প সময়ের জন্য 1 লক্ষ টাকা বিনিয়োগ করতে চান, সেক্ষেত্রে আপনি কোথায় বিনিয়োগ করলে আপনার জন্য খুব বেশি লাভ হবে, আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি আশা করি সাথে থাকবেন। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আমাদের চ্যানেলে অনেকেই নতুন আসছেন, আপনাদেরকে বলবো এই ব্যাংক রিলেটেড যে সকল অথেন্টিক ভিডিওগুলো আমরা আপলোড করে থাকি সেগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তাহলে প্রতিনিয়ত যে নিত্য নতুন ভিডিওগুলো আমরা আপলোড করে থাকি সেই ভিডিওগুলো কিন্তু আপনার মোবাইলের নোটিফিকেশান হিসাবে চলে যাবে। তো আজকের গুরুত্বপূর্ণ বিষয়ের আমরা প্রথম ধাপে চলে যাচ্ছি, যে আপনি কোথায় এবং কিভাবে আপনি 1 লক্ষ টাকা বিনিয়োগ করলে আপনি বেশি লাভ পেতে পারেন। আমরা সেই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো এখানে আমরা অনেকে 2025 সালে এসে, যেহেতু এখন 2025 সাল চলতেছে, আপনাদের হাতে কিন্তু অনেকের কাছে অনেক টাকা রয়েছে। তবে আপনারা চাচ্ছেন যে এই টাকাগুলো কিন্তু বিনিয়োগ করার জন্য কোথায় বিনিয়োগ করলে আপনার জন্য লাভ বেশি হবে, সে বিষয়টি নিয়ে অনেকের আমাদের কাছে প্রশ্ন করেছেন। আর তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা আজকের ভিডিওটি তৈরি করা। প্রথমে যদি আমরা 1 নম্বরের কাতারে রেখেছি, যেহেতু আপনাকে প্রথমেই বলেছিলাম যে স্বল্প সময়ের জন্য বিনিয়োগ। আর স্বল্প সময় বলতে আপনি কত দিনের পর্যন্ত বুঝেন, সেটা হচ্ছে আপনি 1 মাস থেকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত, এটা কিন্তু স্বল্প সময়ের বলতে বোঝায়। এই স্বল্প সময়ের জন্য আপনি কোথায় বিনিয়োগ করতে পারেন, আমরা আজকে সেই বিষয়টি আলোচনা করব। আমরা 1 নম্বরের যে বিষয়টি রেখেছি সেটা হচ্ছে যে ব্যাংকের এফডিআর বা ফিক্সড ডিপোজিট, আপনারা যেটাই বলেন না কেন, সাধারণ যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলোতে আপনি যদি ফিক্সড ডিপোজিট করে 1 লক্ষ টাকা রাখতেন, সেক্ষেত্রে ব্যাংকের বেশিরভাগই 3 মাস, 6 মাস এবং সর্বোচ্চ 3 বছরের পর্যন্ত এফডিআরগুলো চালু আছে। তো প্রত্যেকটা ব্যাংকে কিন্তু 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর এবং 3 বছর পর্যন্ত সর্বোচ্চ টাকা রাখার মতো, টাকা জমা রাখার মতো কিন্তু আপনার একটি বিষয় চালু আছে। এখন আপনি চাইলে কিন্তু সেই ব্যাংকগুলোতে আপনি টাকা রাখতে পারেন। এবং এই ব্যাংকগুলো কী ধরনের লাভ প্রদান করে থাকে যদি আপনি একটু খেয়াল করে দেখেন, বেশিরভাগ ব্যাংকগুলো বর্তমানে 2025 সালে এসে 3 থেকে 6 মাসের মধ্যে জন্য তারা কিন্তু বার্ষিক মুনাফা বা বার্ষিক সুদের হার কিন্তু 8 থেকে 12% পর্যন্ত তার কিন্তু লাভ দিয়ে থাকে। তাহলে আপনি যদি এই সাধারণ যে বাংলাদেশের ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলো যদি আপনি টাকা জমা রাখেন 3 মাস অথবা 6 মাস স্কিমের জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনি 8 থেকে 12% সুদ পেতে পারেন। আর নিরাপত্তার যে বিষয়টি সেটা হচ্ছে একেবারে ঝুঁকিমুক্ত এবং গ্যারান্টি সহ টাকা ফেরত পাওয়ার একটা বিশেষ বিষয় হচ্ছে যে ব্যাংকগুলো। আর অনেকে হয়তো প্রশ্ন করে পারেন যে বাংলাদেশে বর্তমান যে ব্যাংকিং সেক্টর রয়েছে সেই ব্যাংকিং সেক্টরে কিন্তু অনেক ধরনের গুঞ্জন শুনতে পাচ্ছেন আপনারা। তবে একটা কথা হচ্ছে যে ব্যাংক কখনো বন্ধ হতে দিবে না, এটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আমরা কতগুলো ব্যাংকের বিষয় আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমরা প্রথমে যদি দেখি একটু ব্যাংকে তারা কিন্তু দেখতে পাচ্ছি যে 1, 2, 3, 4 লক্ষ টাকা আপনারা এখানে দেখে নিতে পারেন। 1 মাসে তার কত টাকা দিচ্ছে বর্তমানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তারপরে দ্বিতীয়ত হচ্ছে ব্যাংক এশিয়া লিমিটেড। এখানে আমরা দেখেছি যে ব্যাংক এশিয়া ঠিক 1 লক্ষ টাকার বিপরীতে অনেকগুলো টাকা দিচ্ছে, স্বল্প সময়ের জন্য আপনি করতে পারেন। ডাচ বাংলা ব্যাংকের ক্ষেত্রে, ডাচ বাংলা ব্যাংক বর্তমানে ভালো ব্যাংকের তালিকায় আছে, সেই ক্ষেত্রে ডাচ বাংলা ব্যাংকেও এই যে দেখতে পাচ্ছেন 1 লক্ষ টাকা রাখলে আপনি কত টাকা পাচ্ছেন সেই বিষয়টি দেখতে পাচ্ছেন এখানে। আইএফআইসি ব্যাংকও বর্তমানে খুব ভালো অবস্থানে আছে। সেই আইএফআইসি ব্যাংকে আপনি 2025 সালে টাকা রাখলে এখানে এত টাকা করে পাচ্ছেন, এখানে দেওয়াই আছে। 1 লক্ষ টাকার বিপরীতে আপনি কত টাকা পর্যন্ত লাভ পেতে পারেন। এর বিপরীতে আছে মার্কেন্টাইল ব্যাংক। মার্কেন্টাইল ব্যাংকও কিন্তু বর্তমানে ভালো অবস্থানে আছে। 1 লক্ষ টাকা রাখলে আপনি কত টাকা পাচ্ছেন, মার্কেন্টাইল ব্যাংকের বিষয়টা এখানে দেওয়া আছে। এরপরে আছে ওয়ান ব্যাংক লিমিটেড। ওয়ান ব্যাংকে যদি আপনি এফডিআর করে থাকেন সেক্ষেত্রে ওয়ান ব্যাংকের পক্ষ থেকে আপনি কত টাকা পাচ্ছেন, 3 মাস, 6 মাসের জন্য আপনি টাকাগুলো রেখে কী পরিমাণ লাভ পেতে পারেন সে বিষয়টি আমরা বিস্তারিত আলোচনা করেছি। এরপর আছে পূবালী ব্যাংক। পূবালী ব্যাংকে যদি আপনি টাকাগুলো রাখেন সেক্ষেত্রে 1 লক্ষ টাকা আপনি যদি রাখেন, এখানে 6 মাস, 1 মাস, 3 মাস, 6 মাস এবং 12 মাসের জন্য তারা কিন্তু এখানে পার্সেন্টেজগুলো দিয়েছে। এবং এখানে আপনার মোট হিসাবে আমরা দেখিয়েছি যে 1 লক্ষ টাকার বিপরীতে আপনি কত টাকা পাচ্ছেন সেই বিষয়গুলো কিন্তু দেখিয়েছি। এটা কিন্তু আমাদের যে সাধারণ যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলোর হিসেব কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। ওকে, 1 নম্বরে হচ্ছে আমাদের ফিক্সড ডিপোজিট বিষয়টি গেল। এবার আমরা যে দিব যে ইসলামী ব্যাংকের মুদারাবা স্কিম।
স্কিমে আপনি 1 লক্ষ টাকা স্বল্প সময়ের জন্য রেখে ভালো একটা অ্যামাউন্টের লাভ পেতে পারেন। যারা আপনারা অনেকে হয়তো বা ইসলামিক ধ্যান ধারণার মানুষ থাকতে পারেন, যা ইসলামী ব্যাংকের সাথে আপনাদের অনেক সম্পর্ক থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনারা ইসলামী ব্যাংক, বাংলাদেশে যতগুলো ইসলামী ব্যাংক আছে সেই ইসলামী ব্যাংকগুলোতে টাকা রেখে আপনারা খুব ভালো সঞ্চয় করতে পারেন বা ভালো একটি লাভ পেতে পারেন। তো 2 নম্বরে আমরা ইসলামী ব্যাংকিং মুদারাবা স্কিম সম্পর্কে আপনাদের জন্য রেখেছি। এখানে যদি লাভের বিষয়টি আছে সেক্ষেত্রে হচ্ছে লাভ সাধারণত 3 থেকে 6 মাসের জন্য 6 থেকে 12% পর্যন্ত তারা মুনাফা দিয়ে থাকে। মানে 3 মাস বা 6 মাস, যেহেতু স্বল্প সময়ের জন্য আমরা বলেছি যে 1 লক্ষ টাকা আপনি যদি স্বল্প সময়ের জন্য রাখেন সেক্ষেত্রে আপনি কত টাকা পাচ্ছেন। এখানে লাভ সাধারণত 3 থেকে 6 মাসের জন্য বা 3 মাসের এফডিআর করেন অথবা 6 মাসের জন্য এফডিআর করেন, সেই ক্ষেত্রে কিন্তু তারা 6 থেকে 12% পর্যন্ত লাভ দিয়ে থাকে। আর নিরাপত্তার যে বিষয়টি, শরিয়া ভিত্তিক বিনিয়োগ যেহেতু ঝুঁকিমুক্ত এটি। আরেকটা হচ্ছে আমি প্রথমেই বলেছিলাম যে যেহেতু ইসলামী ব্যাংকিংয়ের সিস্টেমে যারা হচ্ছে অনেকে টাকা রাখতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু ইসলামী ব্যাংকের এই শরিয়া ভিত্তিক যে বিনিয়োগ সিস্টেমটি সেটা কিন্তু এখন বেছে নিতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে ইসলামী ব্যাংকগুলো ঝুঁকিমুক্ত অবস্থায় আছে বলে বলা যায়। তো কয়েকটি ইসলামী ব্যাংকের যদি আমরা সম্পর্কে জানি, যে যেমন হচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংক, এটি খুবই ভালো অবস্থানে আছে বর্তমানে। তারা কিন্তু 1 লক্ষ টাকার বিপরীতে কত টাকা লাভ দিচ্ছে এখানে কিন্তু দেওয়াই আছে, আমরা কিন্তু আপনাদেরকে হিসাবটা করে দেখিয়েছি। এখানে 1 লক্ষ টাকার বিপরীতে শাহজালাল ইসলামী ব্যাংক কত টাকা লাভ দিচ্ছে। দ্বিতীয়তে আমরা যদি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, এটা খুব বর্তমানে ভালো একটা অবস্থানে আছে। তারা কিন্তু এখানে যারা আপনারা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে আপনারা টাকা রাখতে চান তাদের জন্য এটা কিন্তু খুবই কার্যকর হতে পারে। 1 থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া আছে। আপনি 1 মাসের জন্য রাখলে কত টাকা, 3 মাসের জন্য কত টাকা, 6 মাসের জন্য কত টাকা, সে বিষয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। আপনি চাইলে এটা কিন্তু দেখে নিতে পারেন। দ্বিতীয়তে আমরা যদি দেখি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এইখানেও কিন্তু 1 লক্ষ টাকার বিপরীতে আপনি কত টাকা পাচ্ছেন সে বিষয়টি কিন্তু এখানে দেখানো হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এখানে হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংকের কথা বলা হয়েছে। সোশ্যাল ইসলামী ব্যাংকের 1 লক্ষ টাকার বিপরীতে কত টাকা পাচ্ছে এখানে দেওয়াই আছে। সোশ্যাল ইসলামী ব্যাংকে যদি আপনারা এফডিআর করে থাকেন তাহলে এখানে যে লাভগুলো দেওয়া আছে এগুলো কিন্তু আপনারা পেতে পারেন। আর তারপর হচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাংক, এখানেও কিন্তু 1 লক্ষ টাকার বিপরীতে কত টাকা পাচ্ছেন সে বিষয়টি কিন্তু এখানে দেওয়াই আছে। আর এটা কিন্তু আমরা গ্লোবাল ইসলামী ব্যাংকের MMPDS সম্পর্কে দিয়েছি। তো এই ছিল হচ্ছে যে আপনার ইসলামী ব্যাংকগুলোতে আপনারা যদি এফডিআর করে থাকেন স্বল্প সময়ের জন্য তারা এই ধরনের লাভ পেতে পারেন। আর ইসলামী ব্যাংকগুলোর ক্ষেত্রে যেহেতু ফিক্সড না, সেই ক্ষেত্রে কিন্তু এটা খুব স্বল্প সময়ের জন্য আপনি রাখতে পারেন। যেহেতু ফিক্সড না, তারা কিন্তু মুনাফা পরিবর্তন করতে পারে, যে কোনো সময় বাড়তেও পারে কমতেও পারে ইসলামী ব্যাংকগুলোর ক্ষেত্রে। এবার হচ্ছে শর্ট টার্ম সরকারি সঞ্চয়পত্র, যারা 1 লক্ষ টাকা আপনারা চাচ্ছেন যে খুব অল্প সময়ের জন্য সঞ্চয়পত্র ক্রয় করে রাখার জন্য, তাদের জন্য আপনার সঞ্চয়পত্রটি খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। তো আমরা একটু দেখি সঞ্চয়পত্রের লাভ সম্পর্কে যদি বলি। 3 থেকে 12 মাসের জন্য যদি আপনি টাকা রাখতে চান সেক্ষেত্রে 10 থেকে 13% রিটার্ন পেতে পারেন। মানে আপনি যদি 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র করে থাকেন বা 1 বছরের জন্য সঞ্চয়পত্র ক্রয় করে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য 10 থেকে 13% পর্যন্ত আপনাকে লাভ দিতে পারে। নিরাপত্তার বিষয়টি, যেহেতু সঞ্চয়পত্র সরাসরি বাংলাদেশ ব্যাংকের সাথে নিয়ন্ত্রণ এবং সরকারের একটি নির্দিষ্ট বিনিয়োগ খাত, সেক্ষেত্রে এটাতে 100% নিরাপত্তা অবশ্যই আছে বলে আপনাদেরকে বলছি। সঞ্চয়পত্র হচ্ছে 100% নিরাপদ এটাকে বলা যায়, আর একদম 100% ঝুঁকিমুক্ত বিনিয়োগ এটি। তো আমরা একটু সঞ্চয়পত্র সম্পর্কে যদি একটু খেয়াল করে দেখি, এখানে আমরা সঞ্চয়পত্র 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র সম্পর্কে এখানে যদি আমরা আলোচনা করি, তার একটি বিষয় এখানে দেখেন বর্তমানে যেহেতু আমরা এখন এখানে স্বল্প সময়ের জন্য আলোচনা করছি, তো এখানে আমরা 3 মাস অন্তর মুনাফা ভিত্তিকটি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক স্কিমে আপনি প্রথম বছর, 1 বছর, দ্বিতীয় বছর, 3 বছর পর্যন্ত সর্বোচ্চ রাখতে পারবেন। আর 3 বছরের জন্য সর্বোচ্চ রেখে আপনি প্রতি 3 মাস অন্তর কিন্তু লাভ নিতে পারবেন। এই ক্ষেত্রে 7,50,000 টাকা পর্যন্ত এক ধরনের লাভ, এবং 7,50,000 টাকা থেকে উপরে গেলে আপনার জন্য অন্য সিস্টেমে লাভ দেওয়া হবে। তো যেহেতু আমাদের অ্যামাউন্ট হচ্ছে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা অ্যামাউন্ট হলে এখানে 11.04, খুব ভালো একটা স্কিমে লাভ দিচ্ছে এখানে সঞ্চয়পত্রের ক্ষেত্রে। তো এখানে যে পার্সেন্টেজ আছে প্রায় অনেক টাকা, আপনি যদি 3 মাস অন্তর 1 লক্ষ টাকা 3 মাস অন্তর রাখেন সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি টাকা আমরা দেখতে পাচ্ছি এখানে লাভের পরিমাণটা আসে। তো আজকের যে বিষয়টি সেটা হচ্ছে, আপনি যদি 1 লক্ষ টাকা যদি স্বল্প সময়ের জন্য রাখেন সেক্ষেত্রে আপনার কত টাকা মুনাফা আসে বা কোথায় বিনিয়োগ করলে আপনার জন্য ভালো হবে, আমাদের টপিক হচ্ছে আজকে এটি। তো পরবর্তীতে আমরা যদি দেখি যে আমাদের পরবর্তীতে কোনটি আছে,
সেটা হচ্ছে শর্ট টার্ম সরকারি সঞ্চয়পত্র গেল। এবার হচ্ছে আমাদের 6 নম্বরে যে পয়েন্টটি আমরা রেখেছি সেটা হচ্ছে স্বর্ণ বা ডলার বিনিয়োগ করা। তো স্বর্ণের বিষয়টা আসে, আপনারা জানেন যে ইতিমধ্যে স্বর্ণের যে বিগত সময়ে যে দাম ছিল তার ডাবল দাম কিন্তু বর্তমানে এখন দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে স্বর্ণ কিন্তু স্বল্প সময়ে দামের ওঠানামার ক্ষেত্রে আপনার 5 থেকে 10% লাভের সুযোগ থাকতে পারে। যেহেতু স্বর্ণর বর্তমানে যে প্রাইসটি দেখা যাচ্ছে যে গতকালকে এক প্রাইস, আগামীকালকে এক প্রাইস, তো এই যে প্রাইসের পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি 1 লক্ষ টাকা সেখানে ইনভেস্ট করে আপনি খুব ভালো একটি অ্যামাউন্ট কিন্তু সেখান থেকে আর্ন করতে পারেন। নিরাপত্তার দাম কমে গেলে লোকসানের ঝুঁকি আছে, তবে আপনার স্বর্ণের দাম যেহেতু ওঠানামা করে সেক্ষেত্রে আপনি হয়তোবা কিছুদিন আপনার কাছে রেখে দিলে আপনি কিছুদিন পরে বিক্রি করলে সেই স্বর্ণের দামের সাথে আপনার খুব ভালো একটা ইনকাম হতে পারে। তো এই জন্য নিরাপত্তার বিষয়টি, দাম কমে গেলে ঝুঁকির বিষয় আছে, এই বিষয়টি বলা হয়েছে। আর লাভের ক্ষেত্রে যেটা বললাম যে লাভ আপনার সব, যেহেতু স্বর্ণের দাম ওঠানামা করে সেক্ষেত্রে আপনি 5 থেকে 10% লাভের সুযোগ আপনার জন্য থাকতে পারে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। আশা করি বুঝতে পেরেছেন যে শর্ট টার্ম বা 1 লক্ষ টাকা যদি আপনি রাখতে চান ব্যাংকে, সেই ক্ষেত্রে বা ব্যাংক বা অন্যান্য যে খাতে স্বল্প সময়ের জন্য রাখতে গেলে আপনাকে এই খাতগুলো বেছে নিতে হবে। আশা করি এই খাতগুলো বেছে নিলে আপনার জন্য খুব ভালো একটি আর্ন করার সুযোগ থাকবে বা বিনিয়োগের একটি ভালো মাধ্যম। এটা আমরা 1 লক্ষ টাকার হিসেবটি আপনাদেরকে বলেছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।